দেশ সংস্কার করতে আসে তাদের নিজেদের পকেট সংস্কার করতেছে। দেশ সংস্কারের নামে তারা বিলাসবহুল মার্সিডিজ গাড়ি চড়ে চড়ে বেড়াচ্ছে। এটা তো ঠিক না, এটাকে সংস্কার বলা হয় না, এটাকে বলা হয় নিজের পকেট ভারী করা। এখন যদি আপনারা এই ছাত্ররা রাজনীতি করেন, একসময় আপনাদের ভিতরেও লোভ এসে যাবে। আমি চাই সাধারণ কোনো ছাত্র যেন নির্বাচনে না যায়। আর এই 58 জন সমন্বয়ক আছে, এই 158 জন সমন্বয়ক তারা যেটা দাবি করতেছে এটা সম্পূর্ণ অযুক্তিমূলক একটা দাবি। এই দাবির কোনো মানে হয় না। এই দাবি আসছে মানুষকে হত্যা করার দাবি। আমরা চাই এ দেশে ছাত্র রাজনীতি আর কখনো যেন না আসে। আপনারা দেখেন দীর্ঘদিন ধরে অনেকেই মাওলানা টুপি পরে বড় বড় দরবেশ বাবা সেজে বড় বড় দাড়ি রেখে পার্লামেন্ট সদস্য হচ্ছে। ওই চরমোনার পীর সাহেব সে প্রেসিডেন্ট হওয়ার জন্য ঘুরতেছে, সে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য ঘুরতেছে, কিন্তু আপনি দেখেন সে নিজে নাম দিয়েছে আমার নাম পীর। তা যাকে পীর বলে দাবি করি আমরা, সে তাকে কিভাবে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে দেখবো? সে পীর, গোটা পৃথিবীর মানুষের দ্বারা পীর, সে বাংলার মানুষের দ্বারা পীর। তাকে তো আমরা এই বাংলার জমিনে একজন প্রাইম মিনিস্টার হিসেবে স্বীকৃতি দিতে পারি না। আমাদের কোরআন থেকে আছে ফিরআউনের লাশ যে ওই নদীর ভিতরে পড়ে আছে। আপনারা দেখেন সে ইহুদি নাসার যারা আছে তারা ওই কোরআন রিসার্চ করে ওই ইহুদির লাশটাকে তুলে কিন্তু ওই মিশরের জাদুঘরে রাখছে। এখন যদি কোরআনে যদি সঠিক থাকে তাহলে ওই যে ফিরআউনের লাশ ওখানে ছিল, এটাও তো সঠিক। আর এখন আমাদের বিভিন্ন বক্তারা বিভিন্ন সময় ওই স্বৈরাচারী শেখ হাসিনারে ভোট দিয়ে না, ওই স্বৈরাচার অমুকরে ভোট দিয়ে না, ওই স্বৈরাচার তমুকরে ভোট দিয়ে না, এ সমস্ত কথাবার্তা বলে মানুষের ভিতরে জিএমবি সৃষ্টি করতেছে। আমরা দেখেছি যে বিগত দিনে যে গ্রেনেড হামলা হয়েছে এর বিচার চাই, যে আবু সাইদ মুগ্ধ হত্যা হয়েছে এর বিচার চাই, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, জিয়াউর রহমান সাহেবের হত্যার বিচার চাই। আমাদের দেশের থেকে যারা চুরি করে সম্পদ বাইরের দেশে নিয়ে যায় ব্যবসায়িক হয়েছে, আমি সেই চোরের বিচার চাই। এই চোরের বিচার এভাবে হবে না। এই চোরের বিচার হতে গেলে আমাদের ব্রিটিশের একটা আইন নিয়ে আসতে হবে যে চুরি করা সম্পদ যদি ফেরেই না আনতে পারি, চোর কখনো এই দেশে ফেরত আনা যাবে না। কোনো লাভ আছে চোর ফেরত আনে? আমার দেশের সম্পদ, চুরি করা সম্পদ যদি ফেরত না আনতে পারি, আমি চোর আইনে আবার চেয়ারে বসাবো, ও যে আবার চুরি করবে না তার কি গ্যারান্টি আছে? বর্তমানে 5ই আগস্টের আগে আপনার 18 কোটি মানুষের সমর্থক ছিল ছাত্রদের পক্ষে। আর এই যে বর্তমান 3-4 মাসে তারা যে উন্নতি করেছে, দেশ সংস্কার করতে আসে তাদের নিজেদের পকেট সংস্কার করতেছে। দেশ সংস্কারের নামে তারা বিলাসবহুল মার্সিডিজ গাড়ি চড়ে চড়ে বেড়াচ্ছে। এটা তো ঠিক না, এটাকে সংস্কার বলা হয় না, এটাকে বলা হয় নিজের পকেট ভারী করা। আপনারা দেখেন একজন ভিখারি সেও কিন্তু 10টা টাকা ওই ত্রাণের টাকার তোলার সময় ওই ছাত্রদের হাতে দিছে। এখন সেই ত্রাণের টাকাটা ব্যাংকে থেকে সুদ মাধ্যমে হয়। যা সুদ জিনিসটা আসছে পৃথিবীতে কোরআনে সর্বপ্রথম আছে বয়কট করা, সব গুনাহ মাফ হবে, সুদের গুনাহ কখনো মাফ হবে না। তাই সে সুদ যদি তারা খায় তাহলে এটা কি হয়? এটা কি হবে কোন? বর্তমানে 1 লক্ষ টাকায় 800 টাকা 600 টাকা সুদ দেয়। তাই এই টাকায় সিস্টেমে যে সুদ আসে সেই সুদ ওই 13 কোটি টাকায় কত টাকা সুদ হয় আমার থেকে আপনারা ভালো জানেন। আমি একজন অশিক্ষিত ছেলে, মূর্খ একটা ছেলে, মূর্খ বাঙালি। আর আপনারা শিক্ষিত বাঙালি, আপনারা ভালো জানেন এই সুদের টাকা দিয়ে তারা কি করবে। আমি চাই সাধারণ কোনো ছাত্র যেন নির্বাচনে না যায়। আর এই 58 জন সমন্বয়ক আছে, এই 158 জন সমন্বয়ক তারা যেটা দাবি করতেছে এটা সম্পূর্ণ অযুক্তিমূলক একটা দাবি। এই দাবির কোনো মানে হয় না। এই দাবি আসছে মানুষকে হত্যা করার দাবি। আমরা চাই এ দেশে ছাত্র রাজনীতি আর কখনো যেন না আসে। আমরা চাই 30 বছরের নিচেই কোনো লোক যেন রাজনীতির মাঠে না আসতে পারে। আর একজন ওয়ার্ড কমিশনারের নিচেই যেন রাস্তায় প্যানা না টানাতে পারে, রাস্তায় ছবি না টানাতে পারে। আমি বড় ভাই সাজবো, ওই যে 30 বছরের পরে যে বড় ভাই সাজবো। আমার ওই 12 বছর বয়সে যায় বড় ভাই সাজার জন্য রাস্তায় প্যানা টানানোর কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এদেশের মানুষের শান্তি ফিরেই না দিতে পারে, তাকে অশান্তি করার জন্য আমরা যে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছি নির্বাচনের পথে, আমরা তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করব এবং ছাত্রদেরকে রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার জন্য আমি একজন গরিব রিকশাওয়ালা, একজন মূর্খ বাঙালি হয়ে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ নির্বাচনের মাঠে পা দিবেন না, নির্বাচনের ফাঁদে এই কূটনৈতিক চালে কেউ জড়াবেন না। এখন যদি আপনারা এই ছাত্ররা রাজনীতি করেন, একসময় আপনাদের ভিতরে লোভ এসে যাবে। আর যখন আপনাদের ভিতরে লোভ আসবে তখন কিন্তু আপনারা সাধারণ ছাত্রকে মেরে এই রাস্তার পরে লং বম দিয়ে খুঁজে ওই ছাত্র লাশ ওই ফিল্ম স্টাইলি, ইন্ডিয়া মুভি স্টাইলি সিস্টেমে আপনারা যে রুলার দিয়ে ওর পরে নতুন পিস করে দিবেন না, তার কোনো গ্যারান্টি কিন্তু আপনারা দিতে পারতেছেন না।